যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। অপরদিকে সংস্কার অথবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২-৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দলের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রক্তপিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের প্রচেষ্টা চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক, জনতা, আলেমোলামা তথা দেশের সকল শ্রেণীপেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকার বা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানে দায়িত্ব পালন করেছে চজনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সবসময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে। এ অবস্থায় ফ্যাসিস্ট মাফিয়া চক্রের পুনর্বাসনের স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির দেয়া ৩-১ দফা সংস্কার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব ৩-১ দফা হলেও এর চূড়ান্ত দফা একটি, তা হল গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে ৩-১ দফাই শেষ কথা না, সংযোজন বিযোজনের সুযোগ থাকবে। তিনি বলেন, কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ। এ সময় নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুত রাখার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি। কিন্তু তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। বিগত সরকারের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে ১.৫ লাখ রাজনৈতিক ইস্যুতে হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ বিএনপির সকল রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণ বিএনপিকে বিশ্বাস করে। এই বিশ্বাসের প্রতিদান দিতে জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির এ বর্ধিত সভায় ২টো সেশন থাকবে। সমাপনী পর্বেও ভাষণ দেবেন তারেক রহমান।